দেশের ভেতরে আরেক দেশ, যেটিকে বলা হয় চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ইউনিয়ন, যেটি সরকারি ৩১৭০ একর খাস জমি নিয়ে গঠিত হয়েছে এই জঙ্গল সলিমপুর। এই জঙ্গল সলিমপুর বরাবরই আলোচিত এবং সমালোচিত, কারণ বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, যেখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও একাধিকবার এই জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়েছেন। সর্বশেষ এ বছরের শুরুতেই র্যাবের একজন কর্মকর্তা, যিনি জঙ্গল সলিমপুর অভিযানে এসে মৃত্যুবরণ করেছেন। এখানকার যে সকল সন্ত্রাসী রয়েছে তারা তাকে কুপিয়ে হত্যা করেন। এর পরপরই আমরা দেখেছি যে গত কয়েক মাস আগে জঙ্গল সলিমপুর একটি যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যেখানে ৪,০০০ পুলিশের সদস্য নিয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানকার তারপর থেকেই জঙ্গল সলিমপুর বর্তমানে প্রশাসনের দখলে রয়েছে এবং প্রশাসন এখানে প্রায় ২টি অস্থায়ী ক্যাম্প তৈরি করে। বর্তমানে এখানকার যে সকল সন্ত্রাসী রয়েছে তাদের অভয়ারণ্য বলা হতো এই জঙ্গল সলিমপুরকে, এবং সেই জঙ্গল সলিমপুর বলা চলে তাদের অস্তিত্ব কিন্তু এখন প্রশাসন এখান থেকে উপড়ে ফেলেছে এবং বর্তমানে পুরো এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আজ এই জঙ্গল সলিমপুর এসেছেন চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার পদে যিনি যুক্ত হয়েছেন মাসুদ আলম। তিনি যুক্ত হওয়ার ২ দিনের মধ্যে আজ তিনি জঙ্গল সলিমপুর আসেন এবং জঙ্গল সলিমপুরের যে সকল এলাকাগুলো অর্থাৎ আলীনগর এবং আগে থেকে যে সাধারণ এলাকাগুলো ছিল এবং বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। সেখানকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে তিনি চেষ্টা করে কথা বলবো, বলে এটা আপনাদের কীভাবে সুন্দর করে সমাধান করা যায়। এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার সাথে বসে আমরা এটা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মূল যে দায়িত্ব, যেটা আপনি বললেন যে আপনার সহযোগিতা লাগবে। আমার এখানে যেটা এই অঞ্চল, এটা তো বাংলাদেশের একটা ভূখণ্ড নাকি, ভূখণ্ড। তো বাংলাদেশের অন্যান্য সকল ভূখণ্ড যেভাবে চলে, মানে যেভাবে একেবারে স্বাধীনভাবে লোকজন ভীতিহীন একটা পরিবেশে, ভীতিহীন পরিবেশ বুঝছেন, মানে যেটাতে আমি আমার মতো করে চলবো, ফিরবো, খাবো দাবো, আমার মতো করে আমি সবকিছু করবো, সেটাই হচ্ছে সেই পরিবেশটা বজায় রাখার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করতেছে এবং চেষ্টা করে যাবে এখানে যেন এরকম এর ব্যত্যয় কোনো কিছু না ঘটে। এবং যারা এই যে আইন শৃঙ্খলা ভাঙার বা ওই যে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলতে থাকবে। এখানে শুধু দরকার আপনাদের সহযোগিতা, ১০০% আমাদের সহযোগিতা। আপনারা এখানে যারা আছেন তারা যদি সহযোগিতা করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে আমি নতুন জয়েন করেছি, এখানকার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আপনারা সহযোগিতা করলে একেবারে শতভাগ ভালো থাকবে। এখানে কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে এখানে কোনো কিছু করার। আমরা জনগণের পক্ষ থেকে একদম আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি, ওপেন প্রয়োজনে আমরা একটা তালিকা দিব আমাদের ভালো মানুষগুলোর। আপনারা টাইম টু টাইম আমাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইবেন, আমরা সেই সহযোগিতা শতভাগ দিব। আপনারা খালি সমর্থন, সহযোগিতা আমাদের পাশে তো AK-47 না না না, আপনারা থাকবেন, আমরা সমর্থন দিব। বলবেন যে আপনারা খালি সমর্থন থাকবে। অবশ্যই আপনারা যে কাজটা করতেছেন এর প্রতি আমাদের সমর্থন, মানে মানসিক যে সমর্থন, এটা ১০০% আমাদের। বাদবাকি যেটা আছে ইনশাআল্লাহ, ওখানে ওই AK-47 লাগবে না, আমার হাত লাগবে না, পা লাগবে, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এটুকুই আপনাদের সহযোগিতা চাই। হিসাবে আমাদের যেটা করণীয়, জনগণের জান এবং মাল দুটারই নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন এবং যে কোনো রকমের আশ্বাস দিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে এখানকার ২টি ক্যাম্প করা হয়েছে এবং যৌথ বাহিনীর